বুধবার বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করেন। তারাপীঠে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক। বীরভূম ও বোলপুর আসন ধরে রাখতে অভিষেকের এই বৈঠক। দক্ষিণ কলকাতায় বামফ্রন্টের মনোনীত প্রার্থী সায়রা শাহ হালিম কলকাতা কর্পোরেশনের ৮০ নম্বর ওয়ার্ড থেকে শুরু করেন প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে লিফলেট বিলি করলেন নিজের হাতেই। গরমকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক প্রচার চালালেন নৈহাটির ৪ থেকে ৬ নম্বর ওয়ার্ডে। নির্বাচনী প্রচারে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নিশানা করে বলেন, অর্জুন নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে যোগ দিয়েছেন। ৫ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল তার নিজের বিধানসভা কালিয়াগঞ্জ গুদরি বাজার লোকনাথ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন। কালিয়াগঞ্জ বিধানসভার ভান্ডার অঞ্চল সহ বিভিন্ন জায়গায় প্রচার সারেন তিনি। ভুল তথ্য রুখতে বিশেষ পদক্ষেপ ভারতের নির্বাচন কমিশনের। চালু করা হলো মিথ বনাম রিয়েলিটি রেজিস্টার। সূচনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। দিল্লিতে এই নয়া প্রযুক্তির সূচনা করা হয়। এখানে আপডেট করা হবে নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য। পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। রাজ্যে এলেন নির্বাচন কমিশনের বিশেষ অবজারভার অলোক সিনহা। পর্যবেক্ষক নির্বাচন প্রক্রিয়া ও পুলিশের ভূমিকা সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। ভোটের বাজারে উঠছে কোটি কোটি টাকা। বাজেয়াপ্ত ১১,৫৪,০০,০০০ টাকা উদ্ধার করে পুলিশ, ইনকাম ট্যাক্স, স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট। এছাড়া টাকা উদ্ধার করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স সহ বিভিন্ন সংস্থা, জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। বুধবার ময়নাগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী সহ বস্ত্র সহ অন্যান্য সামগ্রী। জলপাইগুড়ি জেলা শাসক সামা পারভিন জেলা পুলিশ সুপারের সঙ্গে পৌঁছে যান ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাতে। দক্ষিণ ২৪ পরগনা জেলার দুর্গাপুর এলপিজি গ্যাস পেট্রোল পাম্পে হঠাৎ আগুন লাগে। আতঙ্কে পেট্রোল পাম্পের কর্মীরা দৌড়দৌড়ি শুরু করে। দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোনামুখীর জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা। দাউ দাউ করে জ্বলছিল সোনামুখীর জঙ্গল। স্কুলে পরীক্ষা দিতে আসা ছাত্রদের নজরে আসে সেই আগুন। স্কুল ছাত্রদের চেষ্টায় আগুন নেভে জঙ্গলে। রাজ্যসভা থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চিঠিতে কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বুধবারই রাজ্যসভায় শেষ দিন মনমোহনের। মহুয়া মৈত্র আক্রমণ করলেন বিজেপিকে। নিজের এক্স হ্যান্ডেলে নেত্রীর খোঁচা, খুলে হায় বিজেপিকে দ্বার, আজাও নেহি তো আপকে বার তিহাড়। অর্থাৎ তার পরিষ্কার ইঙ্গিত, বিজেপিতে যোগ না দিলে বিরোধী নেতা নেত্রীদের ঠিকানা হবে তিহাড় জেল। ইলেকটোরাল বন্ড বিক্রি সম্পর্কিত তথ্য প্রকাশ করতে অস্বীকার করল এসবিআই। তথ্য অধিকার আইনের আওতায় অঞ্জলি ভরদাস সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় ইলেকটোরাল বন্ডের বিক্রি এবং রিডেম্পশন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তথ্য জানতে চেয়ে একটি পিটিশন দায়ের করেছিলেন, কিন্তু এসবিআই তা করতে অস্বীকার করেছে। ক্যান্সারে ভুগছেন সুশীল মোদী। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ নিজে এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়েছেন। বিহার রাজনীতির বড় নাম তিনি, কিন্তু বর্ষিয়ান রাজনীতিক জানাচ্ছেন এবারে লোকসভা নির্বাচনে সেভাবে কোনো কাজ করে ওঠা সম্ভব হচ্ছে না তার পক্ষে। নকশাল বিরোধী অভিযানে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। মঙ্গলবার ছত্তিশগড়ের জঙ্গল ঘিরে ফেলে মাও ডেরায় অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। গুলির লড়াই রাত পর্যন্ত ১০ মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বুধবার সকালে উদ্ধার হলো আরও ৩ মাওবাদীর দেহ। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩তে। ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে। বুধবার আগুন লাগে ছত্রপতি সম্ভাজি নগরের এক দর্জি দোকানে। মৃত্যু হচ্ছে ৭ জনের। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকায় পৌঁছে আগুন নেভায় দমকল। মৃতদের মধ্যে ২টি শিশু, ৩ জন মহিলা ছিল বলেই জানা গিয়েছে। সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ হীরা মান্ডি মুক্তি পাবে আগামী মাসে। ইতিমধ্যে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এর আগে মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম লুক এবং গান। এবার মুক্তি পেল আরেকটি গান, তিলাস্বামী বাহে, যেখানে সোনাক্ষীকে দেখা যাবে লাস্যবাহীর ভূমিকায়। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সুপারহিট ছবি পুষ্পা সিকুয়েল নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর তার মাঝে ছবি নির্মাতারা প্রকাশ করলেন একটি পোস্টার। সেই পোস্টারে জানানো হয়েছে ৮ই এপ্রিল অভিনেতা জন্মদিনে মুক্তি পাবে পুষ্পা 2 এর টিজার। চলতি আইপিএলের নয়া প্রাপ্তি গতি দানব মায়াঙ্ক যাদব। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তার বলের গতি বিস্মিত করেছিল ক্রিকেট মহলকে। এবার তার গতিতেই উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাত ঘুরিয়ে নিজের রেকর্ড ভেঙে জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন তরুণ পেসার।
রিঙ্কু সিং এবং পৃথ্বী শয়ের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। সন্ধ্যায় যখন ম্যাচে নামবেন তখন তারা প্রতিপক্ষ, একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই, কিন্তু বাকি সময় তারা প্রিয়জন।